বলবেন নবীজি নূরের তৈরি হলে বিয়ে শাদী করলো, বাচ্চা কাচ্চা হলো কেমনে? ফেরেশতারা নূরের তৈরি, তারা তো বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চা হয় না, সন্তানাদি জন্ম হয় না। দয়াল নবীজি বিবাহ করলেন, সন্তানাদি হলো কিভাবে? নূরের তৈরি হলে কি সন্তানাদি হয়? খাওয়া দাওয়া লাগে? এই প্রশ্নটা আসে না? কেন নূরের তৈরি হওয়ার পরে খাওয়া দাওয়া করা লাগলো? নবীজি খাওয়া দাওয়া করেছেন, সন্তান সন্ততি জন্ম হয়েছে, এটা নূরের তৈরি হইলে কিভাবে সম্ভব? এটার উত্তর দিয়ে দিচ্ছি। মুসনাদ ও বাজ্জারের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস রয়েছে। এই হাদিস কানা হাফিজুল হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জামিউল মাসানিদ ওয়াস সুনানের মধ্যে উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটা উল্লেখ করেন, এটা সহিহ হাদিস। সেখানে উল্লেখ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা মারফু সূত্রে নবীজির কাছ থেকে বলেন, আমার দয়াল নবীজি তিনি বর্ণনা করেছেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের ওই যে একটা দাবি, আল্লাহ আমরাই তো মানুষের চেয়ে আপনার তাসবিহ তাহলিল আপনার ইবাদতের বেলায় শ্রেষ্ঠ, মানুষ বানাইবার দরকার কি, একটা এরকম দাবি করেছিল। আল্লাহ বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। ওই ফেরেশতাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দুইজন ফেরেশতা বাছাই করো। তখন দুইজন ফেরেশতাকে বাছাই করা হলো, তাদের নাম হলো হারুত ও মারুত। এই দুইজন ফেরেশতাকে বাছাই করার পরে আল্লাহ তাআলা তাদেরকে তিনটা শর্ত দিয়ে দুনিয়াতে পাঠালেন, মানুষের স্বরূপ দিয়ে। এক নম্বর শর্ত যে তোমরা আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। দুই নম্বর শর্ত তোমরা মানুষ হত্যা করবে না। তিন নম্বর শর্ত হারাম খাবে না, মদ নেশা এগুলি খাবে না, হারাম খাবে না। এই তিনটা শর্ত দিলেন, দিয়ে দুইজন ফেরেশতাকে মানুষ রূপে দুনিয়াতে পাঠালেন। পাঠিয়ে সুন্দরী রূপসী একজন নারী, তার নাম জোহরা, জোহরা সুন্দরী নামক একজন রমণীকে পৃথিবীতে আল্লাহ তাআলা তাদের সামনে পাঠালেন। সুন্দরী নারী দেখে গো হারুত এবং মারুত বিবাহ করার জন্য পাগল হয়ে গেল। আপনারা সবাই ম্যাচুরেট পারছেন, আশা করি পারছেন। বলেন তো, যে বিয়ে করতে চায় তার পুরুষত্ব আসেনি? ডোন্ট মাইন্ড প্লিজ। যে বিয়ে করতে চাচ্ছে তার কি পুরুষত্ব নাই? হারুত এবং মারুত দুইজনই সুন্দরী রূপসী জোহরাকে বিবাহ করতে চাচ্ছে। জোহরা সুন্দরী বলে, আমি এক শর্তে রাজি। কি শর্ত? যে তোমরা যদি আল্লাহর সাথে শিরিক করো তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তখন তারা বলল, না, এটা আল্লাহ নিষেধ করেছে, এটা করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। জোহরা সুন্দরী বলে, তাহলে আমিও তোমার সাথে বা তোমাদের সাথে বিবাহ বসতে পারবো না। চান্স গেল। দ্বিতীয় চান্স, কিছুদিন পরে আবার ওই মহিলার সাথে হারুত এবং মারুতের সাক্ষাৎ, কিন্তু ওই সময় বাচ্চা একটা নিয়ে জোহরা সুন্দরী আসছে, সুন্দর একটা বাচ্চা নিয়ে। তখন হারুত এবং মারুত পূর্বের ন্যায় বিবাহের প্রস্তাব দিলেন। দেওয়ার পরে ওই রমণী বলতেছে, আমি তো পূর্বেই রাজি, আমার শর্ত মেনে নেন। তখন সে বলতেছে, না, আপনার এই শর্ত মানা যাবে না, তাহলে নতুন শর্ত দেই। হ্যাঁ ঠিক আছে, নতুন কি শর্ত বলো? বলতেছে, আমার সাথে যে বাচ্চা আছে এটাকে হত্যা করো। এটা কিন্তু আমি কাহিনী বলতেছি না, এটা রাসূলের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছে, আমি শোনাচ্ছি জাস্ট। এবং কোন কোন কিতাব থেকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, একটাও বানায় বলি নাই। যেই কিতাবের নাম বলেছি সেখান থেকে আমি বের করে দেখাতে পারবো। তখন বলল, আমার সাথে যে বাচ্চা আছে এটাকে হত্যা করো, তাহলে আমি বিবাহ বসতে রাজি হব। হারুত এবং মারুত দুজনই বলল, না, এই শর্ত মানা যাবে না, মহান আল্লাহ তাআলা নিষেধ করেছেন, মানুষ হত্যা করা যাবে না। জোহরা সুন্দরী বলে, তাহলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না, বিয়ে বসবো না। 2 নম্বর চান্সও শেষ। বেশ কয়েকদিন পরে আবার সেই জোহরা সুন্দরীর সাথে হারুত এবং মারুতের সাক্ষাৎ। তারা দুইজনে আবার বিবাহের প্রস্তাব দিল। দেওয়ার পরে জোহরা সুন্দরী বলে, আমার শর্ত মেনে নাও। না, আগের শর্ত মানা যাবে না, নতুন শর্ত হলো
আমার সাথে একটা ভালো খাবার আছে, তার ভাষায় এটা যদি পান করো তাহলে আমি বিবাহ বন্ধন আবদ্ধ হব। মানে একটা বোতল, তৎকালীন বোতল ধরাই দিছে, এটার মধ্যে খামর আছে, মদ। মদ কি হালাল না হারাম? জোরে বলেন। মদ এটা যদি তুমি বা তোমরা পান করো তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এইবার হারুত এবং মারুত পদস্থলন হলো, তারা বিভ্রাটে পতিত হলো। তারা বলতেছে একটু খেয়ে দেখি কেমন। একটু মুখে নিল, নেওয়ার পরে হালকা নেশা আইছে, আর একটু খাইলো। নেশায় এক নম্বর হুকুম আল্লাহর, যে মদ বা হারাম খাওয়া যাবে না, আল্লাহর একটা হুকুম অমান্য হয়ে গেল। দেখেন তারা কি মানুষ না ফেরেশতা? হারুত মারুত মানুষ না ফেরেশতা? ফেরেশতা কি মাটির তৈরি? ফেরেশতা নূরের তৈরি। দেখেন খেয়াল করে শুনবেন, নূরের তৈরি হওয়া সত্ত্বেও তারা মদ পান করলো, শিরকের বাক্য পাঠ করলো, ওই মহিলার সাথে জেনার কাজে ব্যভিচারে লিপ্ত হলো, অনেকগুলি পাপ কাজে লিপ্ত হলো। এই দৃশ্যটা আল্লাহ তাআলা ফেরেশতাদের দেখিয়ে বললেন, দেখো তোমরা ফেরেশতারাও যদি দুনিয়াতে বনি আদম যে সিচুয়েশনে পড়েছে, এই সিচুয়েশনে তোমরাও যদি পড়তা, তোমরাও কিন্তু কম করতা না। এটা ফেরেশতাদের আল্লাহ বুঝাইলেন, আল্লাহ আমাদের পক্ষে, মানুষের পক্ষে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে বোঝা যায়, নূরের তৈরি হলেও যদি বাশারিয়াত দান করা হয় তাহলে তাদের দ্বারা বিবাহ বন্ধন হওয়া, আবদ্ধ হওয়া, বিবাহ করা, সন্তানাদি জন্ম দেওয়া, খাওয়া দাওয়া করা, এগুলি সম্ভব। কারণ হারুত মারুত নূরের তৈরি হলেও তাদেরকে মানব সুরতে মানে বাশারিয়াত দান করে দুনিয়াতে পাঠানো হয়েছে। অন্য ফেরেশতারা নূরের তৈরি কিন্তু বাশারিয়াত নাই। হারুত মারুত নূরের তৈরি কিন্তু বাশারিয়াত আছে। অতএব নূরের তৈরি হইলেও যদি বাশারিয়াত থাকে, মানবীয় গুণ যদি থাকে, তাহলে খাওয়া দাওয়া, সন্তানাদি জন্ম দেওয়া এটা সম্ভব নয়। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আপনারা প্রশ্ন করেন নবীজি নূরের তৈরি হইলে বিয়ে শাদী কেন করলো, সন্তান সন্ততি জন্ম হলো কিভাবে, খাওয়া দাওয়া করলেন কেন? আপনাদের এই প্রশ্নের উত্তরগুলি এই হাদিসের মধ্যেই আছে। কারণ আমার নবীজি নূর হইলেও বাশার, নূরানি বাশার, নবীজির মধ্যে বাশারিয়াত আছে, বেমিসাল বেনজির বাশারিয়াত আছে। এই জন্য নূরের তৈরি হলেও আপনাদের এই প্রশ্নগুলি এখানে খাটবে না। আল্লাহ আমার এই ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। নূরের বিষয়টা আমি যতটুকু পারছি ক্লিয়ার করে দিচ্ছি। আরেকটা বিষয় বললে মনে হয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে, সেটা হলো মাটির দাম বেশি, নূরের দাম কম। মাটির দাম বেশি, নূরের দাম কম। যুক্তি, হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। তাহলে নূরের তৈরি ফেরেশতারা আদম নবীকে মাটির তৈরি আদমকে সেজদা করেছেন। এখান থেকে বোঝা যায় মাটির দাম বেশি, নূরের দাম কম। এই কথাটাও আমরা শুনি কিনা ভাই? এখন এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম মাটির তৈরি, কোনো সন্দেহ নাই। কিন্তু নূরের তৈরি ফেরেশতারা আদম নবীকে সেজদা করেছে, বিষয়টা এরকম নয়। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন, উসজুদু লিআদামা, ফেরেশতারা রে তোমরা আদমের প্রতি সেজদায় অবনত হও, তোমরা আদমের দিকে সেজদায় অবনত হও। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আপনারা নামাজের সময় কাবার দিকে সেজদা করেন কিনা? আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি? কাবার দিকে সেজদা করেন কিনা? সেজদা কি কাবা ঘরকে করেন না আল্লাহকে করেন? জোরে বলেন। কিবলা হলো কাবা, সেজদা হলো আল্লাহ। কিবলা হলো কাবা, সেজদা হলো আল্লাহ। খুব খেয়াল করে শুনবেন। তাফসীরে মাজহারের মধ্যে উল্লেখ, ইন্নাল্লাহ তাআলা জাআলাল আদামা কিবলাতুল লিল মালায়েকা, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য আদমকে কিবলা হিসেবে নির্ধারণ করেছিলেন। আদমকে সেজদা দেয়নি ভাই, আদমের দিকে সেজদা করেছে। আদম ছিল কিবলা। আর সেজদা কাকে করেছে সেটার ব্যাপারে দুইটা মত। একটা মত তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ যে আদমকে কিবলা বানিয়ে আল্লাহকে সেজদা করেছে। আর তাফসীরে কবীরের মধ্যে রয়েছে আদমকে কিবলা বানিয়ে নূরে মুহাম্মাদিকে সেজদা করেছে। সুবহানাল্লাহ।
আমার কোনো কথা রেফারেন্স ছাড়া হবে না, আমি মন গড়া কথা বলি না। আমি অনুরোধ করছি, আল্লাহ রসুলের শান ও আজমাতের উপর আঘাত করবেন না। নবীজির ইজ্জতের উপর আঘাত করলে নবীর গোলামেরা চুপ থাকবে না। আমরা কারো বিরুদ্ধে বলি না, কাউকে গালাগালিও করি না, কাউকে টিটকারিও করি না, শুধু জাস্ট সত্য কথাটা বলি। বললেই যারা মিথ্যা কথা বলে তাদের উপরে পড়ে যায়। আমরা কি করব বলেন? সত্য কথা বললে যারা মিথ্যা বলে তাদের উপরে পড়বে না? আমাদের কি করার আছে? আল্লাহ আমার ভাইদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন।